আমরা প্রায় সময় জেনে না জেনে একটি গুনাহ খুব বেশি করে থাকি। হয়তো আমরা অনেকেই জানি না যে এটা আমার অনেক বড় গুনাহ হয়ে যাচ্ছে, আর সেই গুনাহটি হচ্ছে গীবত। আমরা একজন, দুইজন, তিনজন মানুষ একত্রিত হলেই পরে আমরা গীবত করি, গীবতের মধ্যে ডুব দেই। অন্যের দোষ, পরনিন্দা, সমালোচনা করা, এই কাজগুলো আমরা খুব বেশি করে থাকি। প্রিয় ভাই আমার, আসুন আমরা জেনে নেই গীবত আসলে কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গীবত শিক্ষা দেওয়ার জন্য একবার প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাইকে নিয়ে তুমি এমন কিছু আলোচনা করেছো, সেটাই হচ্ছে গীবত। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইন কানা ফি আখি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই দোষ যদি আমার সেই ভাইয়ের মধ্যে থাকে যেটা আমি আলোচনা করলাম বা আরেকজনের সাথে গল্প করলাম, বর্ণনা করলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইবতাগতা, হ্যাঁ, যদি তোমার সেই ভাইয়ের মধ্যে সেই দোষটা থাকে তাহলে তুমি অবশ্যই সেটা গীবত করলে। অর্থাৎ কারো মাঝে যদি কোনো দোষ থাকে, সেই দোষ যদি আমি আরেকজনের সাথে বর্ণনা করি, আরেকজনকে আমি সেটা বর্ণনা করে শোনাই, তাহলে সেটা গীবত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া ইল্লাম ইয়াকুন তাকুলু ফীহিমা ফাকাদ বাহাত্তা, আর হ্যাঁ, সেই দোষ যদি তোমার সেই ভাইয়ের মধ্যে না থাকে তাহলে সেটা হবে অপবাদ। প্রিয় ভাই আমার, এই হাদিস থেকে আমরা জানতে পারি, যদি কারো দোষ আমরা বর্ণনা করি, সেই দোষ যদি সত্যিকার অর্থে তার মাঝে থাকে, তবু এটা গীবত হবে, গীবতের অন্তর্ভুক্ত হবে। আর যদি সেই দোষ তার মাঝে না থাকে তাহলে এটা অপবাদ হবে, অর্থাৎ মিথ্যা অপবাদ দেওয়া হবে। প্রিয় ভাই আমার, একজন মানুষের মাঝে যদি একটি দোষ থাকে, সেই দোষ আরেকজনের কাছে বর্ণনা করলে যদি এত বড় গুনাহ হয়, তাহলে যেই দোষটা তার মাঝে নাই, অর্থাৎ অপবাদ দেওয়া, ফাকাদ বাহাত্তা, তাহলে সেটা কত বড় অপরাধ, কত বড় গুনাহের কাজ। আসুন আমরা অন্যের সমালোচনা করা, আরেকজনকে নিয়ে পরনিন্দা করা, দোষ চর্চা করা, এই কাজগুলো আমরা বন্ধ করে দেই। প্রিয় ভাই বোন, আমরা সচরাচর দেখি 2-3 জন মানুষ একসাথে হলেই পরে আরেকজনের দোষ বর্ণনা করে থাকে, অন্যকে নিয়ে সমালোচনা করতে থাকে। আসলে এটি অনেক বড় গুনাহের কাজ। আসুন আমরা এই গুনাহ থেকে নিজেরা বিরত থাকি, অন্যদেরকে বিরত থাকতে আহ্বান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।